হ্যালো এভরিওয়ান, নাও ইটস অলমোস্ট 12:30 আর সারাদিন নিজের সমস্ত কাজ সামলে নিজের সাথে দেখা হয় বলতে গেলে ঠিক এই সময়টাতেই। যেহেতু এখন আমার নতুন সেমিস্টারের শুরু, নতুন কিছু কোর্স অ্যাড হয়েছে, তবে আমাদের এই কোর্সগুলোর সাথে পূর্ববর্তী কোর্সগুলোর অবশ্যই কিছু না কিছু মিল থাকবেই। তবে সমস্যা হচ্ছে আমাদের যেই কোর্সগুলো থাকে এগুলোর সিলেবাস হিউজ বড়, আর এগুলো কমপ্লিট করা যে লিমিটেড সময় থাকে সেমিস্টারের সময় এর মধ্যে কমপ্লিট করা প্রায় অনেক কঠিন, অনেক কঠিন। যেহেতু নতুন সেমিস্টার আর নতুন সেমিস্টারের কোর্সগুলোর সাথে যেই কোর্সগুলোর পূর্ববর্তী কোর্সের সাথে মিল ছিল আমি চেষ্টা করছিলাম সেগুলোর রিলেটেড টপিকগুলো একটু নোট করার এবং কিছুটা রিভাইজ করার, পাশাপাশি নতুন যে টপিকগুলো অ্যাড হয়েছে সেগুলো নিয়ে পড়ার। অ্যাজ অ্যান এভারেজ স্টুডেন্ট এটা আমার মতামত। তবে কিছু ট্যালেন্টেড মানুষ থাকেই যারা এই লিমিটেড সময়ের ভিতরেও সিলেবাসটাকে অনেক সুন্দরভাবে গোছায় নিতে পারে। এখন আসি অন্য একটা প্রসঙ্গে। আমাদের এই লং টার্ম পড়ালেখার মাঝে একটা অনেক বড় ব্যারিয়ার হচ্ছে আমরা যখন পড়তে বসি যে মোটিভেশনটা আমাদের ভিতরে কাজ করে, আফটার সাম মোমেন্ট সেই মোটিভেশনটা আমাদের ভিতর থেকে আর সেভাবে এনকারেজ করে না। তাই এই সময়টাতে নিজেকে কনস্ট্যান্ট রাখা, কনস্ট্যান্টলি নিজের কাজটা করে যাওয়া, এটাও যেন একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। একটা সময় ছিল যখন বাবা মা বলে বলে পড়তে বসাইতো অথবা পড়ার সময় সামনে বসে থাকতো, কিন্তু এখন হয়তো সেই সময়টা আর নেই। আর হয়তো কখনো এই সময়টা আর ফিরবেও না, কারণ নিজের ছোটবেলা, নিজের পরিচিত সেই শহর, সব কিছু ফেলে অনেক দূরে কোথাও চলে আসছি। জীবনে এখন স্বাধীনতা আছে, বাট স্বাধীনতার পাশাপাশি দায়িত্বটাও অনেক গুণে বেড়ে গেছে। তাই যতটুকু পড়ালেখা নিজের সব কিছু নিজেকেই গোছায় নিতে হয়, নিজেকেই তৈরি করে নিতে হয়। আর যদি না করি সেই ফলটাও নিজেকেই ভোগ করতে হয়। সাধারণত এসএসসি এইচএসসি পর্যন্ত আমাদের যা পড়ালেখা থাকে সেটা অনেকাংশেই আমরা রেডিমেড আমাদের সামনে পাই আমাদের স্কুল কলেজের টিচার অথবা প্রাইভেট টিউশনের মাধ্যমে। কিন্তু আন্ডারগ্রেড লাইফে এসে এই বিষয়টা এভাবে চিন্তা করা যায় না। আমাদের এইখানে সবথেকে বড় ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে সেলফ স্টাডি। যে কোনো টপিকের রিসোর্স খুঁজে বের করা। হয়তোবা আমাদের টিচাররা আমাদেরকে হেল্প করে, বাট পাশাপাশি সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট বিষয়টাই হয়ে দাঁড়ায় সেলফ স্টাডি। এখানে নিজে থেকেই অধিকাংশ বিষয়গুলো রেডি করতে হয়। আদারওয়াইজ একটা সময় যাওয়ার পর বিষয়গুলো আমাদেরকে অনেক বড় ঝামেলায় ফেলে দেয়। আসলে মানুষ যখন একা থাকে মূলত সে একা থাকে না, তাকে তার মনের বিভিন্ন কথা ঘিরে রাখে। তো ঠিক এভাবেই নিজের সাথে কথা বলতে বলতে আরও কিছুক্ষণ পড়ালেখা করে আমার সেলফ স্টাডি আজকের মতো শেষ করলাম। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।